গলার রশি যখন খুললো, সমস্ত গরু রাখালের সঙ্গে যায়। ওই তাজা গরু লেজ উপরের দিকে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়ায়। রাখাল পিছনে দৌড়ে আর বলে, গরু ফের ফের, এ গরু পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাইস না, কারণ ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে, তোকে ধরবে। আরে যত চেষ্টা করে রাখালের কথা শুনে না, তখন রাখাল আফসুস করে আর বলে, আফসুস, হে গরু তুই আজ বুঝলি না, বুঝবি কাল। কপাল থাবড়াবি আর নিজেকে নিজে দিবি গাল। তখন আফসোস করলে আর কোনো কাজ হবে না। অন্য অন্য গরু নিয়ে যখন বাড়ি চইলা গেল, আর ওই রাখাল তাজা গরু তাজা ঘাস পাইয়া আনন্দ করে আর অন্য অন্য গরুকে গালি দেয়, এ গরুরা আমার কথা তোরা শুনলি না, আমি কত সুন্দর মজার ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বাঘের দোয়া কবুল কইরা ফেললো। পিছনে দিকে ফিরে দেখে একটা তাজা গরুর ঘাস খাইতেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা বাঘ খপ কইরা গরুকে ধরলো। আহারে বুক সেইরা যখন রক্ত চুষুনি শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস, আমি কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, আমি কেন এই মজার ঘাস খাইতে আসলাম। মজার ঘাস যদি খাইতে না আসলাম, আমাকে বাঘ পাইতো না, খাইতেও পারতো না। কিন্তু যত আফসোস করে, যত চিল্লায়, বাঘে তো আর গরু ছাড়ে না। আখারে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়ে তোমাদের বাড়ির দরজায় চলে আসছি। রাখাল হিসাবে এখনো সময় আছে, কপাল ভালো থাকতে কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা। এই দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, ড্যান্স গান বাজনায় মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, আরে ঘুষ সুদে মজা পাইয়া, আরে ক্ষমতা পাইয়া, টেন্ডারবাজি সাদাবাজি কইরা মজা পাইয়া, মাতুকবাড়ি সর্দারিতে মজা পাইয়া, আরে মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে মাওলার দরবারে একটা বাঘ মাওলার দরবারে কান্দে। ওই বাঘের নাম হলো জাহান্নাম। আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলে, জাহান্নাম ঠান্ডা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ, আমি বলি নাই, আল্লাহ বলছিল ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে। বাজার যাদের ঈমান আছে তারা তো বিশ্বাস করে ফেলছে, তারা চিন্তা করে জাহান্নামের আগুন কেমন তেজের আগুন। 1 সেকেন্ডের ওই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আর ওই আগুন সম্পর্কে আমার মালিক ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে
ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়ার পাগল যারা ঈমান আনছে তারা তো এই কথা বিশ্বাস করে ফেলছে। আহারে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। মুসা আলাইহিস সালাম রওনা করছে আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে। আহারে নহর জারি কইরা ফেলছে। পাথরকে জিজ্ঞাসা করে, নবী পাথর তুমি কেন কান্দ? নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে? পাথর বলে, নবী গো আমার একটা আরজি আমার মালিকের কাছে বইলেন, একটা পাথর অমুক জায়গায় তোমার ভয়, তোমার জাহান্নামের আগুনের ভয়। কানতে কানতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বললে, মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, কানতে কানতে নহর জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী মুসা তুমি পাথরকে জানায়ো ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী আসার পরে জিজ্ঞাসা করে, নবী গো আমার কথা কি মালিকের কাছে বলছিলেন? বলছি। আমার মালিক কি বলছেন? আমার মালিক বলছেন তোর কান্না মালিক কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হইয়া গেল। কিছুদিন পরে নবী যখন ওই পথ ধইরা আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর ডাক দিয়ে বলে, নবী গো আপনার কথা আমি ভালোভাবে বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিনতে ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কামতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে আমি না পড়লে আল্লাহর কাছে বলতেও পারতেন না, আর আল্লাহর কাছে যদি না বলতে পারতে আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। এ আমার নবী যেই কান্নার উসিলে আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত নিছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ দুনিয়ার পাগল যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কানতে কানতে আমার মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও মাওলার ভয়, মাওলার আযাব গজবের জাহান্নামের ভয়, কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করছি বলবো মালিক কানতে কানতে গালে দাগ পরিয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা গুনার পর গুনাহ কইরাই যাইতেছি, আহারে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আরে গুনার কথা মনে করে দিলটাকে ভাইগা যদি দুই চোখের পানি ছাইরা ডাক দিতে পারো আল্লাহ, আল্লাহ বইলা যদি ডাক দিতে পারো, আমার মালিক বড় দয়ার বড় মায়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমার মালিক বলে বন্ধ-বান্দিরা, আমার ঘুমও নাই, সীমানিও নাই, কারণ তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই গভীর রাত্রের ভিতরে বিপদে পইরা যখন তুই আমাকে আল্লাহ বইলা ডাক দিবি, ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য আমার মালিক অপেক্ষায় থাকে কখন বান্দাবান্দি আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, আর সঙ্গে সঙ্গে আমি তাকে সাড়া দেব। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। সেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। কিয়ামতের ময়দান জাহান্নামকে ফেরেশতারা টাইনা রাখতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দে, মালিক জাহান্নাম যদি আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রাসূল আপনার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলবে, মালিক, এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো, এখনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই গুনাহগারদের চোখের পানি সেই হইল এই পানি। আমার জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। নেক আমল কইরা মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে, কিন্তু বাজারে ঈমানকে মজবুত করার জন্য নেক আমলে বাজান মজা পাওয়ার জন্য বাজান এই সহি তরিকার ঔষধ পালন করো। বাজান দলাদলি বাদ দাও, বাজান দলাদলি বাদ দাও, কারণ তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু বাজান রে, উঁচা জমিনে পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে জমা হয়ে যায়। যেই বান্দা বান্দীদের দেন আল্লাহর ভয়, আমার মালিকের আযাব গজবের জাহান্নামের ভয়, দিলটা ভাইঙ্গা চুরচুর হয়ে যাবে, ওই বান্দা বান্দীর দিলের ভিতরে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হয়ে যাবে। আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা তারিখ থাকে, সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময়ও নাই, তারিখও নাই। কখন কোন সময় ডাক আসবে জানি না। আমার মালিক যখন মাহফিলের মাঠে নিয়ে আসছে, আমার মালিকের দরবারে দিলটাকে ভাঙবো, দুই চোখের পানি ছাড়ো, দুই হাত তুললে মালিককে ডাক দিয়া মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। এরপরে মনকে ধরে, মন, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে কয় মিনিট আঙ্গুল ঢুকাইয়া রাখতে পারো?
দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, তাহলে ওই জাহান্নামের আগুনের ভিতরে হাজার হাজার বছর কিভাবে জ্বলবা? এইটা মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে রওনা করো। কারণ একবার তুমি কবরে যাইয়া ঠক, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ওই দিন রাত্রে যেন অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে ধরে মা, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করিল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ একটু মাঠের দিকে চাইয়া দেখে। আপনার বান্দারা কিভাবে কান্দে। গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না বোঝে কার আম্মা কার আব্বা, দাদা কোনো আত্মীয় স্বজন অন্ধকার কবরে সে আমাদের দিকে চেয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইলাম। আল্লাহ মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায়া দিয়ে আল্লাহ সর্বদিক থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না, কেউ উঠছেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান। এই মাইকটা দূরের শব্দগুলো এত বাড়াইছে, আর স্টেজের ডাইন পাশে বাম পাশে সব শব্দ কমাইয়ে দিচ্ছে। বয়ানের আগে শ্বাস টাইনে নিয়ে যায়, সুন্দর মতো বয়ানও করা যায়। যারা মাহফিল করা যায়, মাঠের ভিতরে যত হরেন দেবে,
ডাইন পাশ বাম পাশে স্টেজের পাশে সব এক মেশিনে এক ক্লিপে নেবে। এই স্টেজের পাশের হরেনগুলো ভিন্ন মেশিন দেয়, আর ওগুলো ভিন্ন মেশিন দেয়, যার কারণে বয়ান বোঝেও না আর বয়ান করাও যায় তো অসুন্দর শব্দ। একজন বাইরের শব্দের সঙ্গে ডাইন পাশ বাম পাশে হরেন শব্দ একরকমের কর। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করে। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না?